মাংসটা আমার কষা চল্লিশে একটু একটু করে জল দিচ্ছি আর কষতেছি মাংসটাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সারা লাইফ স্টাইল আপনাদের সবার স্বাগত জানাই। আজকে নিয়ে চলে আসছি আবার একটা নতুন ভিডিও, নতুন রেসিপির ভিডিও নিয়ে আসছি। আপনাদেরকে দেখাচ্ছি আজকে কি নিয়ে আসছি। আজকে নিয়ে আসছি এই ডাক পাখি। আজকে এইটাকে রান্না করবো। এই ডাক পাখির মাংস কিন্তু খেতে প্রচুর টেস্টি, তারপর ঠান্ডার দিনে খুবই ভালো লাগে খেতে, আর প্রচুর দাম এই ডাক পাখি। এটাকে এখন জবাই করবে, তারপরে ছাড়াবো, তারপরে রান্না করব। ডাকটাকে ছাড়ানোর জন্য বসে গেছি এখন। এই দেখুন, এটাকে এখন ছাড়িয়ে নিব ভালো করে। আমার মাংসটা হয়ে গেছে বানানো। এই দেখুন এতগুলো হয়েছে, মাংসটা বেরিয়েছে। এবারে যাচ্ছে এটাকে ধুয়ে নিব। মাংসটা আমি ধুয়ে নিয়ে চলে আসছি। মাংসটা রান্নার জন্য আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব। এই দেখুন মাংসটা আমি ধুয়ে নিয়েছি। তবে এখানে নিয়েছি আলু, একটা আলু নিয়েছি, একটা বেগুন নিয়েছি, আর একটা তেমতি নিয়ে একটার হাফ তেমতি নিয়েছি, আদা রসুন নিয়েছি, আর দুটা পেঁয়াজ কুচি নিয়েছি। এইটা আছে চিকেন মশলা, এটা আছে লাল লঙ্কা, এটা আছে ধনা জিরা, দুটো একসঙ্গে আছে। এটা আছে ধনা জিরা ভাজা গুঁড়া, দুটা তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি হলুদ গুঁড়া, আর আছে এখানে 3টা এলাচ, দুটো দারুচিনি, আর দুটো লং। কড়াটা আমি চাপিয়ে দিচ্ছি। কড়াটা আমার গরম হয়ে গেছে, এবারে তেলটা দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, তারপরে আলুগুলো দিয়ে দিব। এই আলুর উপরে একটু হলুদ গুঁড়া দিয়ে দিব। তারপরে একটু নুন দিয়ে দিব। ভালো করে মিক্স করে নিব, আর ভালো করে আলুটাকে ভেজে নিব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিব। তারপরে আমি এই বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এদিকে আমি মাংসে কিছু মশলা মাখিয়ে নিব। দিয়ে দিব একটু হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিব 1 চামচ ধনা জিরা ভাজা গুঁড়া, তারপরে দিয়ে দিব এখানে 1 চামচ ধনা জিরা গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি আমি, এটা আছে লাল লঙ্কা, এটা হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি চিকেন মশলা, 1 চামচ দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিব 1 চামচ আমি ভর্তি করে নুন, তারপরে দিয়ে দিব আমি সরষের তেল। মাংসটাকে আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। দেখুন মাংসটা আমার ভালো করে মিক্স হয়ে গেছে। এই আলু আর বেগুন ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিব, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব দুটো তেজপাতা, তারপরে দিয়ে দিব গরম মশলা কিছু গোটা গোটা দিয়েছি আমি, এটা গুঁড়ো করে দিইনি। তারপরে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে চলে আসছে। তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চামচ আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিব আমি টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটা আমার ভালো করে কষা হয়ে গেছে, তারপরে দিয়ে দিব মাংস। জামটা যে মশলাগুলো ছিল লেগে, এটাকে ধুয়ে নিয়ে জলটা দিয়ে দিব। একটু একটু জল দিচ্ছি, কারণ মাংসটা একটু সিদ্ধ হবে।
মাংসটা থেকে শুধু তেল বেরিয়েছে, দেখুন কত। মাংসটা আমার ভালো করে কষা হয়ে গেছে। এবারে বেগুন আর আলুটা দিয়ে দিব। এটাকে আবার ভালো করে কষে নিব। এই আলু আর বেগুনটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি এখন মাংসটাকে। মাংসটা আমার ভালো করে কষা হয়ে গেছে, তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিব। এই দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে ছেড়ে দিব। এই ঢাকাটা দিয়ে রেখে দিচ্ছি এখন 5 মিনিট। রেখে দিয়ে তারপরে আমার তরকারিটা রেডি হয়ে যাবে। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখে নিব। এই দেখুন তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নিব। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু প্রচুর টেস্টি এই মাংসটা। ডাক পাখিটা আমি কীরকম করে রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদেরকে দেখালাম। ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।